বাংলাদেশের ভিতরে এখনো এরকম কোনো মাদ্রাসা নাই যে কোনো মাসে 200 টাকা 100 টাকা বেতন আছে। মানে 1 ঘন্টা প্রাইভেট পড়াইলেও আপনার বেতন 500 টাকার নিচে কেউ প্রাইভেট পড়ায় না। আমার নাম মোহাম্মদ মাওলানা হিলাল উদ্দিন। আমি এখন বর্তমানে যে দেখতেছেন যে পরিবেশ, এই পরিবেশ নিয়ে আছি আর কি। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছি আর কি। আর আগে আমি এখানে যখন মসজিদে আসি, এর আগে মসজিদে আসার সাথে সাথে পাশে একটা মাদ্রাসায় খেদমত করতাম। ওখানে দীর্ঘ 2 বছর পর্যন্ত খেদমত করছি। তো খেদমত করার পরে আমি এখানে দেখলাম যে এখানের বাচ্চারা, নদীর সাইডের মানুষ বাচ্চারা প্রতিদিন নদীতে লাফালাফি করে, নাচানাচি করে, ল্যাংড়া ফোংটা, মানে বিভিন্ন রকমের শতানি করে। এলাকায় মানুষের বিভিন্ন ফল ফলা দিয়ে ওগুলো নষ্ট করে এবং মানুষ এসে আমার কাছে মুক্তব যেহেতু পরে এসে বিচার দেয়। তো এই জন্য আমি মানে নিজের থেকে একটা উদ্যোগ নিয়ে আমি একটা পরিবেশ খোলার জন্য চেষ্টা করলাম এবং এলাকায় যারা মুরব্বীরা আছে, মসজিদের মুরব্বীরা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের সাথে একটু আলোচনা করলাম যে ভাই আমি এই সিস্টেমটা মানে একটা চালু করতে, একটা মাদ্রাসা সিস্টেম একটা কিছু বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, আপনারা কী বলেন? তখন ওনারা আমাদের বললো যে আচ্ছা, আপনি যদি এরকম পরিবেশ যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন। আমরা যতটুকু সম্ভব হয় আমরা আপনার যেটা যখন যে কোনো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা যদি পারি আমরা করব। তো আমরা নিজের থেকে উদ্যোগ নেওয়া যে আমাদের এলাকাবাসী এলাকা যাতে নদীর সাইডে মানুষ, আমরা এলাকা থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া, আপনার একটা ঘর করে দেওয়া বা কিছু একটা করে দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের মসজিদের বারিন্দা এখন করছেন, এটাতে যদি আপনি করতে পারেন, পড়াইতে পারেন তো পড়াইতে পারেন, পড়ান, কিন্তু আমাদের থেকে এরকম বড় ধরনের কিছু করে দেওয়া সম্ভব না। এখন এর থেকে যদি পরবর্তী যদি বাচ্চারা বেশি হয় বা আস্তে আস্তে যদি ফলাফল বাড়ে, তখন যদি আমরা কিছু করতে পারি তখন এটা আমরা পরে চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন আপনি এটার ভিতরে পড়াইতে পারেন। তো এই উদ্যোগ নিয়ে আমি আলহামদুলিল্লাহ আর কি এলাকায় নামলাম। এলাকায় নাইমা যাদের বাচ্চারা আছে এদের সাথে আলোচনা করলাম যে আমি এই সিস্টেমে কিছু ফলাফল পড়াইতে চাই, এখন আপনারা যদি দেন আমাকে। তখন দেখলাম যে এলাকার মানুষেরও কিন্তু এরকম একটা আকাঙ্ক্ষা যে বাচ্চারা এরকম, কেউ চায় না যে কারো বাচ্চা এরকমভাবে নষ্ট হয়ে যাক ছোটোবেলা থেকে। তো অন্তত কিছু হইলো মানুষ প্রত্যেকটা বাচ্চার জীবন চলার ক্ষেত্রে যতটুকু সম্ভব অন্তত সবাই চায় যেন এতটুকু সে শিখুক। এই জন্য সবাই দিয়ে উদ্বুদ্ধ হইলো আমার প্রতি। তখন সবাই বাচ্চারা আমাকে দিল এবং আমি এই সিস্টেম শুরু করে আর কি পড়াইতেছি বাচ্চাদের। যেমন প্রতিদিন সকাল ফজর থেকে নিয়ে 8টা পর্যন্ত মুক্তব চলে। এরপরে 8টা থেকে আপনার খাওয়া দাওয়ার বিরতি আছে। প্রত্যেকের খাওয়া দাওয়ার পরে 9টা থেকে মাদ্রাসা শুরু। 9টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস করি মাদ্রাসা। 9টা থেকে নিয়ে আবার ছুটি, গা গোসল দেওয়া, পোলাপান একটু রেস্ট নেওয়া, আবার 3টার দিকে আসে। 3টা থেকে আসর পর্যন্ত। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বাচ্চারা একটু খেলাধুলা করে। মাগরিবের পর থেকে আবার এশার আজান পর্যন্ত পড়াই 3 টাইম। যেমন সমস্যার সম্মুখীন তো অনেকেই আছে। যেমন দেখেন আমরা এই যে এখনও বাচ্চাদেরকে এই যে একটা টেবিলের ব্যবস্থা করতে পারি নাই, বাচ্চাদেরকে একটা টেবিলের ব্যবস্থা করতে পারি নাই। এরপরে হলো আপনার এবার শীতের সময় আমরা যে কষ্ট করেছি, যেমন এই বিছানা দিছি, পোলাপানের 3 মাসে বিছানা রাখতে পারে না, বিছানাগুলো নষ্ট হয়ে যায়। আমরা বিছানারও কোনো ব্যবস্থা করতে পারি নাই। এই পোলাপানের কোনো রকম কষ্ট করে আর কি বিছানা দেওয়া 2বার। তারপরেও এই শীতের ভিতরে 2বার বিছানা কিনা হয়েছে। 2বার বিছানা কিনে মোটামুটি শীত পার করাইছে। এখন সামনের বর্ষা আসলে কি করা যায় বলতে পারি না। তারপরেও আপনার এখানে ব্যারিস্টারে যে ব্লকের কাজ করতেছে, ওনাদের যিনি ম্যানেজার, ওনার সাথে একটু আলোচনা করলাম যে আমাদের এখানে বিছানার ব্যাপারে। তো ওনার ব্লকের এখানে যে ইয়াগুলো দেয় না, বস্তাগুলো, ওনার কাছে কিছু বস্তার আবদার করছিলাম। তো উনি আমরা আশ্বাস দিয়েছে যে হুজুর এখন তো এগুলা সরকারি জিনিস, এগুলা দেখি দেওয়া যায় কিনা। তারপর আমি একটু আলোচনা করে দেখেছি আপনারা কিছু বস্তা দেওয়া যায় কিনা। তখন তারপরেও বিছানা বাচ্চারা তো রাখতে পারে না, এই জন্য দেখতেছি যদি কিছু বস্তাও হয় তো বাচ্চাদের জন্য একটু সুবিধা হবে শীতের জন্য। কারণ একে তো হলো শীত, আরও যদি একটু নিচে থেকে ঠান্ডা উঠতে কষ্ট হয় বাচ্চাদের, এর জন্য চেষ্টা করতেছি। তো আমাদের সমস্যা অনেকই সমস্যা। এখনও যেমন মসজিদের ফ্যান ব্যবহার করতেছি এখনও, এরপরে সব কিছু মসজিদের ব্যবহার করতেছি। আমরা একটা ঘরেরও ব্যবস্থা করতে পারি নাই। এই আশা আছে আল্লাহ যদি কবুল করে আর কি, আস্তে আস্তে করবো এখন এতটুকু। আসলে আমরা বাচ্চাদেরকে পড়াইতেছি, এটা দিনই প্রতিষ্ঠান, দিনই খেদমত করতেছি। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার রাজামন্দি হাসানের উদ্দেশ্যে করতেছি। কষ্ট তো অবশ্যই হবে, কষ্ট তো ছাড়া তো কোনো নাই, কোনো কাজ নেই। আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত ভালো লাগে পরিবেশটা গড়তে যায়। যেহেতু বাচ্চারা আগে অনেক খেলাধুলা করতো, খালে বিলে নাচানাচি করতো,
তো এই পরিবেশ থেকে বাচ্চাদেরকে এই পর্যায়ে আনতে পারছি, এটাই আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ফ্রি বললে এক হিসাবে ধরা যায়, যেমন বাংলাদেশের ভিতরে এখনো এরকম কোনো মাদ্রাসা নাই যে কোনো মাসে 200 টাকা 100 টাকা বেতন আছে। যেহেতু এটা নদীর সাইড, একেবারে গরিব সাইড, এই জন্য বাচ্চাদের বেতন 200, 100, 300, সর্বোচ্চ 300 টাকা আছে। এটা কোনো মানে 1 ঘন্টা প্রাইভেট পড়াইলেও আপনার বেতন 500 টাকার নিচে কেউ প্রাইভেট পড়ায় না। তো এই হিসাবে এটা ফ্রি বললে সম্পূর্ণ বলা। ফোন নাম্বার আছে, যদি কেউ দিতে চায় দিনী খেদমতের, দিনী পরিবেশে, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ তাআলার কাছে সে যা যেমন দিবে। আর আমি তার শারীরিক অবস্থায় একটু সহায়তা পাবো, এটার জন্য তার জন্য অবশ্যই অন্তর থেকে আমার দোয়া করা লাগবে, এটা অন্তর থেকে অবশ্যই দোয়া চলে আসবে। যে আমার ফোন নাম্বারটা হলো 017193914146, 017193914146। তো বাধ্যতামূলক, যে বাধ্যতার কথা বলার সীমা রাখে না, এত জরুরি আমাদের টেবিলগুলো অত্যন্ত।